প্রতিদিনই কিন্তু বউকে দেরিতে দেখায়, তাই না? আজকে কিন্তু আর দেরি করিনি। আজকে কিন্তু মিথিলার বিয়ে। আর সেজন্য ওই ক্যামেরাটা সবার আগে মিথিলাকে দিয়েই শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মিথিলাকে দেখে একদম চোখ ফেরানো যাচ্ছে না, তাই না? সবাই বলতেছে মিথিলা কোন পার্লার থেকে সেজেছে। মিথিলার এই মেকওভারটা নিয়েছে তানিয়াস বিউটি পার্লার্স অ্যান্ড বুটিক্স থেকে। শুধুমাত্র মহিলাদের জন্য প্রযোজ্য। ঠিকানাটা হচ্ছে মুস্তাফা প্লাজার ২য় তলা, কালিকুল কলেজ রোড, বাইপাস রোড, গাজীপুর ১৭৫০। ফোন নাম্বারটাও সাথে দিয়ে দিচ্ছি 0177396738। কারণটা হচ্ছে এমনভাবে মানুষ জিজ্ঞেস করতেছে কারণ এখন বিয়ের সিজন আর এই সিজনে মানুষ পার্লার চায় কোন পার্লারে ভালো করে সাজুকাজু হয়। আর মিথিলার এই লুকটা দেখে সবাই বারবার জিজ্ঞেস করতেছে। তাই আমি পেজে এই নামটা মেনশন করে দিয়েছি। আর ভিডিওর গায়েও কিন্তু এর ভিজিটিং কার্ডটা তুলে দিয়েছি যাতে আপনাদের ওই পার্লারে যেতে সুবিধা হয়। তো যাই হোক, আমরা এখানে বিয়েতে এসেছি আর মিথিলাকে অনেক সুন্দর লাগতেছে। এটাই আমরা চেয়েছিলাম। আর মিথিলাও অনেকটা হ্যাপি ওর সাজ-কাজ দেখে। শুধু কি মিথিলার মেকওভার এর কথা বলবো? আমরা যে ফানি ভিডিও করেছি সেগুলো দেখবেন না? মিথিলা চোখ বন্ধ করছ কে? ও চোখ বন্ধ করলে বেশি বেশি দাও বল। বল। সুন্দর লাগতেছে। মিথিলা ওর অধিকার বেশি, ও সাজাইছে, দায়িত্ব নিয়ে। আমার অধিকার বেশি, আমি হলো এই প্রতিবেশী। আসলে আমাদের আমি আত্মীয় প্লাস প্রতিবেশী না। টেনশনে ছিলাম। কেমন আছো? তুমি কি ভালো আছো? কি লাগতেছে? আমি কিন্তু আপনাদের সাথে মিথিলার ভয়েসটাও শুনিয়ে দিলাম। তো কিরকম লাগলো আপনারা অবশ্যই বলবেন। মিথিলা অনেক মিষ্টি আর অনেক ভদ্র একটা মেয়ে। ওর চেহারাটা যেমন মিষ্টি, ওর কথাগুলো ঠিক সেই রকমই মিষ্টি। তো যাই বলেন, আমার কিন্তু মিথিলাকে অনেক দেখতে ভাল লাগছে। আর প্রতিদিনই মিথিলাকে ভিডিওতে লাস্টের দিকে দেখিয়েছি। কারণটা হচ্ছে গায়ে হলুদে কিন্তু সবার লাস্টেই বউদের দেখায়। আর বিয়ের দিন বউকে আগে দেখায়। তাই তো আগে দেখালাম। আর রিসেপশনের দিন আরো সুন্দর লেগেছে। সেই ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওর মাঝখানে আমি একটু ফানি ভিডিও রেখেছি। আবার কিছু জায়গায় আমি গ্যাপ রেখেছি, মানে ভয়েস আমি এডিট করে দিয়েছি। কারণটা হচ্ছে এই ভিডিওগুলো আবার রিলস আকারে দিয়েছি আমার ফেসবুক আইডিতে, সেগুলো আপনারা দেখতে পারবেন। তো যাই বলেন, এখন আমরা সবাই মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্য টেবিলে চলে আসলাম। বিয়ে বাড়ি বলে কথা, খাবার দাবারের অ্যারেঞ্জমেন্টটা এত ভালো ছিল, সত্যি আমার কাছে খুব ভালো লেগেছিল। আর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে অনেক ভালো লাগে। এই সুযোগটা কিন্তু একমাত্র বিয়ে বাড়িতেই পাওয়া যায়। আমার ভয়েস কিন্তু পুরাপুরি ঠান্ডা লেগে বসে গিয়েছে আর এর জন্য কথা যা বলি অন্যটা আসে। এই যে আমাদের প্লাউ সার্ভ করছে এখন প্লাউ 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 খাবো প্লাউ আপু আমি ডাইটে আছি তাই দিতে হবে না ডাইট দিতে হবে না নুসরাতকে দেখে মনে হচ্ছে সে অনেক ডায়েট করে। নুসরাতকে দেখে মনে হচ্ছে। ওরে বাবা, আমার তো কাম মনে পেরে না ওই যে ওইটা করতে হবে না দিতে সারা কি বাড়তেছ? প্লাউ প্লাউ। আমার টাইটেল দাও। এই যে তোমরা কি প্লাউ নিবা? এই মেয়ে আমার এদিকে ধরো এই শানু কি খাচ্ছ? প্লাউ প্লাউ। আমার এদিকে ধরো হ্যাঁ। আমি প্লাউ খাবো ও আচ্ছা। ডাইট খাবো বাবা আমাদের শানু বড় হয়ে গেছে। হ্যাঁ সারা বলতাছে আমাদের নুসরাত অনেক ডায়েট করে, মাশাআল্লাহ। হ্যাঁ। কি খাচ্ছি কি খাচ্ছ কি খাচ্ছ? তোমরা কি ওস্ট খাচ্ছ? এদিকে মুরগি ডাল খাবেনছি একবার খাস বাংলা। ওস্ট ওস্ট। ওস্ট দেখেন, এখন খাওয়া দাওয়া শেষ আর আমরা সবাই মিলে এখানে ছবি তুলতেছি। কি আর করা, এমন একটা জায়গা, মানে বিয়ে বাড়ি বলে কথা, যে যেখানে দাঁড়াবে একটা ছবির জন্য সেইখানে একের পর এক ছবি তোলার জন্য চলে আসা হয়। আর ভিড়ও জমে তেমন। এইখানে সবাই মিলে ছবি তুলতেছি কারণ মোবাইলে একটু চার্জ হলেই হয়। তারপরে আর ছবি তুলতে টাকা লাগে না। যে যার মধ্যে ছবি তুলতে থাকে। আর যদি একটা ছবি তুলতে থাকি তাহলে সেই জায়গায় সবাই মিলেই ভিড় জমে যায়। এই আর কি। আর এখানে হারুন মামা এসেছে, তার সাথে আমরা সবাই মিলেই কথা বলতেছি আর একটু ভিডিওর ক্লিপটাও নিয়ে নিলাম। কি আর করা, দেখেন তো স্টেজ বাদ দিয়ে সবাই এখানেই ছবি তুলতেছি। কারণ মনে হইতেছে বাংলাদেশে আর কোনো জায়গা নেই। এক অবস্থা। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে ভিডিও নেওয়ার পরে দেখি মামুন ভাই, মানে মলির হাসব্যান্ড, আর এই তো আমাদের নুসুমনি। এই পাশটাতে আছে রুহি, মাহিনের আপু, আমার ৩ মামি সবাই এখানে আছে। যদিও আমার ভয়েসটা পুরোপুরি বসে গিয়েছে। আমি চেয়েছিলাম ব্লগটা আরেকটু সুন্দর করে কথা বলার জন্য। কিন্তু প্লিজ আপনারা কিছু মনে করবেন না। আমার ঠান্ডার কারণে গলা পুরাই বসে গিয়েছে। যার জন্যে আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। তারপরেও ব্লগ আমার ছাড়তেই হচ্ছে। কি আর করার? আর এখানে নিশাত আছে, আলামিন আছে, আমাদের ছোট মামি, বড় মামি
মামি, এই তো আমাদের ছোট মামা আর ছোট মামি এখানে আছে। তো ছোট মামাকে বেশি ক্যামেরায় আনা যায় না। কারণ মামা অনেক ব্যস্ত থাকে বিয়েবাড়িতে। মামার একটু দায়িত্বটা বেশি এখানে। তো যাই হোক মলি এখানে সবার সাথে কথা বলতেছে। মাও অনেক মজা করতেছে। পারুল খালার হাসব্যান্ড আছে মানে আমার এখানে খালু আছে। আর এই তো মিথিলার মা আমার মার পাশে দাঁড়িয়ে আছে। আমরা যতদিন ছিলাম হোসনা আন্টিদের বাসায় মানে মিথিলাদের বাসায়, ততদিন আন্টির হাসি এইরকম ভাবেই ছিল। ১ মিনিটের জন্য বিরক্ত হয়নি। বিশ্বাস করেন বিয়ে বাড়িতে গেলে অনেকে আছে না বিরক্ত বোধ করে, কিন্তু আন্টি বলছে তোমরা আনন্দ করো, আনন্দের জন্যই এই অনুষ্ঠান। সত্যি আমরা অনেক আনন্দ করেছি। আর এছাড়া মিথিলার দাদুর বাড়ির মানুষগুলা অনেক ভালো। আমরা সবাই মিলে একত্রে ছিলাম আর আমাদের সাথে মানে বন্ডিংটাও অনেক ভালো। তো এখানে হারুন মামার বউ আছে মানে নিকিতার আম্মু। তো যাই হোক এখানে আমরা সবাই মিলে ছবি তুলছিলাম। খুবই ভালো লাগতেছিল। আর বিয়ে বাড়ি বলে কথা, লোকজন তো থাকবেই এই আর কি। আর এখানে আছে মিথিলার দাদার বাড়ির মানুষ। এখানে মিথিলার ফুফাতো ভাইরা আছে মানে কোনাবাড়ি হসপিটালের যে ওনার সে আছে, তানহা হাসপাতালের যে ওনার সেও এখানে আছে। দুইজনে এখানে ভাই ভাই সম্পর্ক, তারা সবাই মিলে কথা বলতেছে। আর এখানে আছে হচ্ছে মিথিলার ফুফাতো ভাই, চাচাতো ভাই সবাই মিলে আছে। আর আমি এখানে তাদের সাথে একটু কথা বলতেছিলাম আর ভিডিওটা নিয়ে নিলাম। কারণ এই বিয়ে বাড়ি বলে তাদের সাথে একটু দেখা হলো, তাছাড়া তাদের সাথে দেখা হওয়া খুবই টাফ। সত্যি কথা ওনারা এখানে সবাই মিলে আসছিল আর আমাদের অনেক ভালো লাগছিল। আর ওনারা অনেক ভালো মনের মানুষ, ওনারা অনেক ভালো মনের মানুষ আর অনেক মিশুক, তাই আমার অনেক ভালো লাগে। আর এইখানে আছে আমাদের নানা মানে আমার মার মামা। এখানে মানে নাতি বউকে নিয়ে সে ছবি তুলতেছে। এখানে নিশাত কিন্তু আমাদের বাড়ির ছেলের বউ মানে মামাতো ভাইয়ের বউ। আমরা অনেক ভালোবাসি নিশাতকে। আর নিশাতও অনেক ভদ্র একটা মেয়ে। সবাই মিলে এখানে ছবি তুলতেছিলাম। আর মলিরই ভাই হচ্ছে আলামিন আর তার পাশে আছে তার মেয়ে। তো সবাই এখানে ভিডিও করতেছিল। আর এই পাশে নিকু মামার পরিবারের সবাই এখানে চলে আসছে। এমনকি নিকু মামাও চলে আসছে। তার ভাগ্নের বিয়ে বলে কথা, সে কি আর না আসতে পারে? আজকে বিয়ে বাড়ির যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি তার কিছু অংশ গেটের, কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করব। আর কিছু অংশ আমি রিল আকারে দিব। তো যাই হোক আপনারা আমার পেজের সাথে থাকলে প্রত্যেকটা ভিডিওই পাবেন। এখানে আছে রুবেল ভাইয়ের বাবা। আমি এখানে একটু ভিডিও নিয়েছি কারণ খালুকে আমি একদমই কাছে পাইনি, যার জন্য ভিডিওটা নিয়েছি। আর রুবেল ভাইয়ের পরিবারের সবাই, পাপ্পুর বউ, তারপরে এখানে বড় খালা সবাই আছে। আর এই তো খাওয়া দাওয়া করার পর সবার সাথে ভিডিও করার পর মাহিনকে নিয়ে আসলাম একটু মিথিলার সাথে দেখা করার জন্য। তো এখানে সবাই মিলে মিথিলাকে একটু সময় দিচ্ছিলাম, কেননা মিথিলার একটু পরে বিয়ে পড়ানো হবে আর মিথিলা চলে যাবে শ্বশুর বাড়ি। আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর ড্রয়িং রুমে যারা বসে আছে তারা হচ্ছে মিথিলার চাচাতো ভাইয়ের বউ মানে কালাম ভাইয়ের বউ। আর এই পাশে আছে আলম ভাইয়ের বউ। এখানে সবাই মিলেই ভিডিও করতেছি। আর এখন একটু ফানি ভিডিও। টাকা দেন বউ নেন। আপনাদের দাবিটা কি, ফর্মালিটিটা কি বলে? বলছে যে বর্তমানে যা হয় আর কি, হাতে কিছু দিবেন যাবে। এর বলাই আছে তো। আচ্ছা এই যে বলাই আছে। এই যে দেখেন আমি বলি আপনাদের একটা কথা, এখানে কিন্তু আমরা অনেক মানুষ, মাথা পিছু তো আপনারা দিতে পারবেন না। সবাই একটা মানে না না শুনেন না, মাথা পিছু বলতেও তো একটা শুনেন, আমরা গরিব থাকলেও ছেড়ছাড়া গরিব না বলবেন না। তো যাই হোক আমাদের এখন এখানে ওদের সবার বায়না, এখন আমাদের সবার বায়না আমরা ওই যে নির্বাচন আছে না, বুঝে না কিছু করতে না। একটা আমরা যে স্লোগান করতাম, স্লোগান করার পরে মেম্বারের বাড়ি থেকে যেতাম। দেখা যাচ্ছে কিছু অনার করতো, আমরা এটা খুশি হই না। এর যে একটা অর্ডার আছে, কিছু কিছু মেম্বারের বাড়ি থেকে টাকা দিতে হবে, কিছু কিছু মেম্বারের চানাচুরের মুড়ি মাখিয়ে দিতে হবে। দেন 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 চানাচুর মুড়ি দেন। না চানাচুর মুড়ি মাখাইতে যা লাগে তাই দিই। না না সেটা তো হবে না, সবাই মিলে খাবে। বিদেশ থেকে এক্সপোর্ট করে আনি তো তার জন্য আমাদের খরচ একটু বেশি। বিদেশ কোন আপনারা নিজেই তো কথা বলে দিলেন আপনারা। এখন বলেন আমি আপনারা কি একটা সমাধানে আসতে চান? আমাদের সবার একটা সিস্টেম আছে, দেন এসা বেসা বেসা সবার নিয়ে যায়। আচ্ছা জেট এত কাজ করতে খারাপ হবে। আপনাদের কি চিন্তা ভাবনা? না না চল ভাই বাকিটুকু তো বলতেই দিলেন না, তাহলে সমস্যা নেই। কোনাবাড়ি ডাক্তারের সার্ভিস আছে, সমস্যা নেই। আপনি ওই
এই গেটের মধ্যে কিন্তু আমার বড় বোনও থাকতো। কিন্তু আপা আসতে পারেনি। আর সেজন্যই ব্লগে আমি গেটের কথাটা দিয়েছি। কিন্তু ৮ মিনিটের একটা ভিডিও সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সেটাও আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভয়েস নিয়ে ভিডিও দিতে চাইছিলাম না। শুধু নীলা আপার জন্যই এত তাড়াতাড়ি ভিডিও পোস্ট করলাম। কারণ ও বিয়েতে তো আসতে পারেনি এজন্য। সবারই তার জন্য মন খারাপ। কেউ দেখে না। আরেকটা কথা আপনাদের সাথে বলতে চাই, গেটের টাকা কিন্তু ৪০,০০০ টাকা আগেই ফাইনাল করা হয়েছিল। আমরা এখানে একটু ফানি ভিডিও করলাম আর এই টাকাগুলো বড়রা আগেই নিয়ে নিয়েছে। আর এখানে আমরা একটু ফানি ভিডিও করলাম কিসের জন্য? ব্লগের কারণে। তো যাই হোক এখানে মিথিলাকে বিয়ে পড়ানো হচ্ছে। সবাই শুনি বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ হৃদয় হোসেন, পিতা নাজিউর রহমান শাহ, কোদালিয়া টেকি নিবাসী। মোহাম্মদ মুবারক আলী সাহেবের পক্ষ থেকে মোহাম্মদ হাবিবুর রহমানের পক্ষে ওকালতিতে ৫,৫০,০০০ টাকা দেন মহৎ ধার্য করিয়া ৫০০ টাকা নগদ দিয়া আপনার নিকট বিবাহের প্রস্তাব পাঠানো হইতেছে। মিথিলা ফারজানা, পিতা মুজিবুর রহমান শাহ, বেগুনবাড়ি নিবাসী। আপনি ইসলামী শরিয়া মোতাবেক মোহাম্মদ হৃদয় হোসেনকে স্বামী হিসেবে গ্রহণ করেন, বলেন আলহামদুলিল্লাহ কবুল। আরেকবার বলেন, আরেকবার বলেন। শুনছেন সবাই? আসসালামু আলাইকুম। বিয়ে পড়ানো শেষ আর বউকে আর আমাদের বাড়িতে থাকবে। মিথিলা এখন যাবে শ্বশুর বাড়ি। আর সেই ভিডিওটা রিসেপশনের ব্লগটা আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ততক্ষণ মিলি ব্লগস পেজের সাথে থাকুন আর ছোট ছোট রিলের সাথে থাকুন। আজকে এই পর্যন্ত। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।